মাসি, গয়না পালা এখান থেকে, বাঁচতে চাস তো পালা। এই সবকিছু আমার জন্য হয়েছে। মেঘ, উমঙ্গ, ভদ্রামা সবাই আমার জন্য মারা গেল। সব শেষ, সব শেষ। চন্দ্রকান্তা! ধীর, ধীর। এ কি হলো? কোথায় গেল এরা? না, চলো না। ভ্রম, ভ্রম? সবকিছু নকল ছিল, সবকিছু নকল ছিল। ওরা কেউ আসল ছিল না। সবাই বেঁচে আছে, কেউ মরেনি। চন্দ্রকান্তা আবার আমার সঙ্গে ছলনা করলো, আবার। কোথায় চলে গেল ওরা? কোথায়? আপনি এত সাহায্য করলেন আমাদের, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিছুই করিনি চন্দ্রকান্তা, যা কিছু করেছেন আপনি করেছেন। অতীতে যখন মথুরার উপর বারবার আক্রমণ হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ এক রাতের মধ্যেই সমুদ্রের মধ্যে বসতি বানিয়ে মথুরাবাসীকে সেখানে আশ্রয় দেন। সেই বসতির নাম দেন দ্বারকা। চন্দ্রকান্তা, সেই কাজই আপনি করছেন। বিজয়গড়বাসীকে আপনি মদত করে আশ্রয় দিয়েছেন। সত্যি বলতে কি, আপনি এই প্রজাদের কাছে শ্রীকৃষ্ণ। চন্দ্রকান্তা! উমঙ্গ, উমঙ্গ, তুই কাঁদছিস কেন? দেখো না কিভাবে কষ্ট দিয়ে মেরেছে আমায়। উমঙ্গ, ভালোবেসে কেউ কাউকে মারে? আর তুই কি সত্যি মারা গেছিস? এভাবে কেউ মারে নাকি? এটা ঠিক নয়। আমি তোমায় বলেছিলাম না যে তোমার সমস্ত পরিকল্পনা সফল হবে? দেখো, মা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ওনার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ওনার সঙ্গে এবার আমি একাই লড়াই করব। কিন্তু তার আগে মধ্যমগড়ে আমাদের প্রজাদের থাকার ব্যবস্থা করতে হবে।
ইরাবতী, সমস্ত অসুরদের সাথে নিয়েও তুই জিততে পারলি না, হেরে গেলি। তুই ছলনা করে জিতেছিস, ছলনা করে। তুইও তো ছলনা করেই জিতেছিস। একবার সামনে আয়, দেখি তোর সাহস, তারপর দেখবি কে জেতে আর কে হারে। ঠিক আছে, আমার সাথে দেখা করা যখন এতই ইচ্ছে তোকে আর একটা সুযোগ দিচ্ছি দেখা করার। কালো পাহাড়ের পেছনে যে যুদ্ধক্ষেত্র, সেখানে আসিস। আর যদি সাহস থাকে তাহলে তোর সেনাদের নিয়ে আসবি না, একা আসবি। আমিও একা আর তুইও একা, তবেই হবে সমানে সমানে যুদ্ধ, সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। আমি যাব, অবশ্যই যাব। আমি ওখানে গেলে কিন্তু তুই পৃথিবী ছেড়ে চলে যাবি, এটা নিশ্চিত। দেখা যাক, আগে তুই আয় তো। কিন্তু মনে রাখিস, তুই নিজে আসবি, একা আসবি, নিজের পরিবর্তে নিজের রূপে, অন্য কাউকে পাঠাবি না। বলছি তো আমিই যাব। আমি আমার নিজের রূপেই যাব, স্বয়ংকে নিয়ে যাব। কি করব, কি করে বোঝাই সবাইকে? চন্দ্রকান্তা, আমার কথা শোনো, শান্ত হও। একবার সিদ্ধান্ত যখন নিয়েছো তখন আর পিছিয়ে এসো না। আর আমি তোমাকে বলছি, তোমার সিদ্ধান্ত একদম সঠিক। তুমি লড়বে আর ইরাবতীর কাছে জিতবেও। ব্যাপারটা এটা নয় ভদ্রামা। আমি জানি যতক্ষণ আপনি আমার সাথে আছেন আমার জয় নিশ্চিত। আমার যদি আপনার বা আমাদের পরিকল্পনার উপর ভরসা না থাকতো তাহলে আপনি কি ভেবেছেন আমি ইরাবতীকে এত বড় যুদ্ধের জন্য আহ্বান করতাম? এভাবে বিপদের মুখোমুখি হতাম? তাহলে এত দুশ্চিন্তা কেন করছো? দুশ্চিন্তা আমি নয়, দুশ্চিন্তা ওরা করবে আমার এই সিদ্ধান্তের জন্য, যারা যারা আমাকে নিয়ে ভাবে। মহারানী আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছেন। মহারানী চন্দ্রকান্তার জয়! মহারানী চন্দ্রকান্তার জয়! দেখতে পাচ্ছেন, মহারানী চন্দ্রকান্তার এটাই বাকি ছিল। জয়! মহারানী চন্দ্রকান্তার জয়! মহারানী চন্দ্রকান্তার জয়! আমাদেরকে এখানে ওনাদের ঘর বানাতে সাহায্য করতে হবে। যতক্ষণ না আমরা বিজয়গড়ে নিরাপদে ফিরে যাচ্ছি, ওনাদের মধ্যমগড়েই থাকতে হবে। আরে আপনারা এসব কি করছেন? উঠুন উঠুন উঠুন, কি করছেন আপনারা? মাথা নত করতে হলে ভগবানের সামনে করুন, আর হাত তুলুন শয়তানের গায়ে। আমি তো আপনাদের সবার রানী, আপনাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে আমাকে সাহায্য করছেন মধ্যমগড়ের রাজা। মধ্যমগড়ে আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের সবার থাকার ব্যবস্থা করছি। আর সাথে জলখাবারের ব্যবস্থাও করে দিচ্ছি। আপনি এটা নিয়ে গিয়ে বাকিদেরকে একটু দিয়ে দিন। কি হয়েছে ধীর? কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এখন ধীর, এখন নয়, অনেক কাজ আছে। এক্ষুনি। কি হলো রানী ইরাবতী? কোথায় গেল তোর ক্ষমতা? তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই এই দেবতাদের হারিয়ে আমাকে দেবতাদের রাজা করবি, কিন্তু ওই সাধারণ একটা মেয়ে তোকে হারিয়ে দিল। যার কাছে তোর মতো এত ক্ষমতা নেই, সে তোকে হারিয়ে দিয়ে গেল। এবার আমি বুঝতে পারলাম যে তুই শুধু গর্জন করিস, বর্ষণ নয়। যদি আমি আগে জানতাম তাহলে আমি আমার অসুর সেনাদের পাতাল থেকে কখনোই এই পৃথিবীতে নিয়ে আসতাম না, কখনোই তোকে সাহায্য করতাম না, কখনোই কখনোই এই পৃথিবীতে আসতাম না। কি বললে তুমি? আমি যা বলি তা করি না? করে দেখাবো। মানছি মানছি যে ওই সামান্য মেয়েটা আমায় ছলনা করেছে, কিন্তু তোমাদের কি হলো? ও তোমাদের চোখে ধুলো দিয়ে কি করে পালিয়ে গেল? তুমি নাকি অসুর রাজ?
তাহলে তোমরা কেন কিছু করতে পারলে না বলো? হয় তোমরা অসুর নও, আর না হলে ওই সাধারণ মেয়েটার সঙ্গে লড়াই করার তোমাদের ক্ষমতাই নেই। ভুল তো আমারই যে আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছি। আরে যাও, আমি একাই এই লড়াইটা লড়বো। যাও যাও যাও, ফিরে যাও নিজের পাতাল লোকে। তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। যাও আর গিয়ে হাতে চুরি পরে বসে চুরি থাকো। তুই পর রানী ইরাবতী। তুই এই তলোয়ারটা ফেলে দে। যে নিজের ছেলেকেই বাঁচাতে পারে না সে একা যুদ্ধ লড়বে। একাই লড়বো। যাও যাও, চলে যাও আর লুকিয়ে পড়ো ওই পাতাল লোকে। তোমরা সবাই মিলে লুকিয়ে পড়ো যেভাবে ওই চন্দ্রকান্তা লুকিয়ে আছে। কিন্তু ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই। আর ওকে এমন ভাবে মারবো যে সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখবে। ওর কি মনে হচ্ছে যে ছলনা শুধু একা ওই করতে পারে? ও জানে না যে যখন ইরাবতী ছলনা করে তখন শরীরের কোন হাড় কোথা থেকে বেরিয়ে যায় সেটাও কেউ জানতে পারে না। যাও নিজের পাতাল লোকে গিয়ে লুকিয়ে পড়ো। তুমি আমাদের কিছু না বলে এত বড় সিদ্ধান্ত কি করে নিলে? আর তুমি কি মনে করেছো ইরাবতীর কাছে জিতে যাবে? চন্দ্রকান্তা, তুমি কিন্তু এটা একদম ঠিক করনি। ধীর, আমার কথা আর তো কিছু শোনো। শোনার বাকি নেই। দেখো, আমরা জানি যে তুমি মহারানী, কিন্তু তার মানে এটা নয় যে তোমার সিদ্ধান্ত সবসময় সঠিক হবে। কিন্তু আমরাও তো তোমার রাজ্যসভার সদস্য। কিন্তু তুমি আমাদেরকে একবারও জিজ্ঞেস করার কথা ভাবলে না। ও জিজ্ঞেস করেনি ঠিক আছে, কিন্তু মায়ের সঙ্গে তুমি লড়তে যাবে না। তোমাকে বলছি তুমি যাবে না। হ্যাঁ, যদি যাওয়ার চেষ্টাও করো তাহলেও আমরা তোমায় যেতে দেবো না। একদম চুপ করো তিনজনেই। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। কি, কেন, কবে, কোথায়? আরে উত্তর যদি জানতে চাও ওকে বলার সুযোগটা তো দাও। বলেই চলেছো তোমরা। আরে বলবো নাই বা কেন? আপনি খুব ভালো করে জানেন মা কতটা ভয়ানক, মা কি কি করতে পারে। কিন্তু না, ওকে বোঝানোর বদলে আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন যে যাও আর গিয়ে লড়াই করো। ভদ্রা মা, আপনার ওকে বলা উচিত যে তুমি এখানে থাকো, আমরা সবাই আছি, সবকিছু সামলে নেব। কিন্তু না, দেখো তুমি মায়ের সঙ্গে লড়তে যাবে না। আমরা মায়ের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হচ্ছে। ধীর, আমার একবার কথাটা তো শোনো। তুমি আর এই নিয়ে একটা কথাও বলবে না। এটা ভুলে যেও না যে তুমি একা, তোমার মধ্যে আরো একটা প্রাণ আছে, একটা দায়িত্ব আছে। তাই তুমি লড়াই করতে যাবে না। আর তুমি এটা কি করে ভাবলে যে আমি তোমাকে যেতে দেব? না, তুমি মায়ের সঙ্গে লড়তে যাবে না। ধীর, আর একটাও কোনো কথা নয়। আরে কিন্তু শোনো তো। ধীর, তোমার কিন্তু একদম ঠিক হয়নি চন্দ্রকান্তার সাথে এরকম ভাবে কথা বলার। ভুল করেছো। ঠিক ঠিক করেছো তুমি। কাজটা তো ভুল করেছো। তুমি ঠিক বলেছো। তোরা ওর উপর নজর রাখ। লড়াই করা তো দূরের কথা, ও যেন এই ঘরের বাইরে বেরোতে না পারে। মাকে জব্দ করার পরিকল্পনা আমি করছি। মেয়ে কেন মাকে পাহারা দিতে বললো? দুজনেই একেবারে পাগল। চন্দ্রকান্তাকে কে আটকাতে পারবে? আর তাছাড়া এখনো কিছুটা সময় আমাদের হাতে আছে। ততক্ষণ আমি যাওয়ার জন্য দরকারি কিছু জিনিস জোগাড় করে নিই। আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে হবে। চন্দ্রকান্তা আমাদের এই পরিকল্পনা যদি সফল না হয় তাহলে আমরা ইরাবতীকে আটকাতে পারবো না। আপনার যা করার আপনি করুন, আর আমার যা করার আমি করছি। ব্রহ্মাণ্ডের শক্তি, এসো আমার কাছে, এসো এসো। এসো আমার কাছে, এসো। ব্রহ্মাণ্ডের শক্তি, আমার কাছে এসো। আমার জন্য জীবন অমৃত নিয়ে এসো।
আমি আমার শক্তি ফিরে পেতে চাই। ফিরিয়ে দাও আমায়, সে আমার জীবনের অংশই হোক না কেন। ফিরিয়ে দাও আমায়, জীবন অমৃত দাও আমায়। চন্দ্রকান্তা, এবার তোর কোনো ছলনা, কোনো ভ্রম, কোনো জাদু আমার সামনে টিকতে পারবে না। তোর জীবনের চাবিকাঠি আমার হাতে আছে, শুধু আমার হাতে। তোর কাল এই কালের রানীর হাতে আছে। এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মাসি, কি গরম বলো তো, সারা শরীর ঢেকে নেওয়ার পরও সব যেন পুড়ে যাচ্ছে। আমরা এই নদীর পাড়ে কি করতে এসেছি? এই দেখ, এই পাথরটা তোল। আরে তোল না। এই পাথরগুলোই নিতে এসেছি। এরকম 100টা পাথর জোগাড় করতে হবে। মাসি, এটা সেই সাদা পাথর তাই না, যা দিয়ে সবাই তপস্যা করে, মানে ঘোর তপস্যা করে? হ্যাঁ, তেমনই ঘোর তপস্যা এবার চন্দ্রকান্তাকে করতে হবে। কি মাসি, আমি তো এটাও শুনেছি যারা এই পাথর দিয়ে ঘোর তপস্যা করে তাদের নাকি প্রাণও যেতে পারে। ঠিক শুনেছিস, যদি কেউ এই পাথর দিয়ে ঘোর তপস্যা করে তাহলে তার প্রাণও যেতে পারে। কিন্তু ও তো চন্দ্রকান্তা, আর চন্দ্রকান্তা নাম হলো শক্তির, দৃঢ়তার, বিশ্বাসের। আর বিশ্বাস কখনো ভাঙে না। চন্দ্রকান্তাকে এই তপস্যা করতেই হবে। আর এই তপস্যা করলে ও মরবে না, মারবে। 100টা হয়ে গেছে। হ্যাঁ, চল। গয়না, আমি ভাবছি এটা যে চন্দ্রকান্তাকে এই তপস্যা করতে হলে কুটির থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু ওই 3টে ছেলে তো ওকে কিছুতেই বেরোতে দেবে না। তাহলে এই তপস্যাও করবে কি করে? আমি শুধু সেটাই ভাবছি। মাসি, এসব কথা তুমি বলো না। এদিকে দেখো, আমার নাম কি? গয়না। আর ছেলেদের বোকা বানানো এই গয়নার কাছে কোনো ব্যাপারই না। তুমি বরং একটা কাজ করো, তুমি এই ছেলেগুলোকে এই গয়নার কাছে পাঠিয়ে দাও। কি? না না না, আমি বলতে চাইছি তুমি সমস্ত কাজ আমার উপর ছেড়ে দাও, তারপরে দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই সামলাস। মেঘমাং, যে কোনো মানুষ, জামা কাপড়, খাবার, জল, কেউ যদি কিছু নিয়ে ভিতরে যায় তাকে তোমরা খুব ভালো করে পরীক্ষা করো। তোরা সন্দেহজনক কাউকে ভেতরে ঢুকতে দিবি না। ঠিক আছে। না চন্দ্রকান্তা, ওদের উপর জাদু করিস না। ওরা 3জনেই তোর আপন, ওদের যদি কিছু হয়ে যায়। আরে কি করছো? সারা জীবন আমাকে এখানে বন্দি করে রাখবে নাকি? হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে তাহলে সেটাই করব। কিন্তু তোমাকে আমরা বাইরে আসতে দেব না। হ্যাঁ, বাইরে যেতে দেব না, যেতে দেব না। ভুল করে বলে ফেলেছি, না যেতে দেব না। যদি এটা করতে পারতাম তাহলে এক্ষুনি এদের উপর জাদু করে এখান থেকে উড়িয়ে নিয়ে চলে যেতাম। কোথায় যে ফেসে গেলাম। ধীর ধীর, আমার দম বন্ধ হয়ে আসছে। ধীর, এখান থেকে বের করো আমায়। আমাকে এখান থেকে বেরোতে দাও। ধীর ধীর, আমার মাথা ঘুরছে। ধীর ধীর ধীর, খুব বমি পাচ্ছে। চন্দ্রকান্তা, এইসব চালাকি বন্ধ করো, বুঝতে পেরেছো? তুমি যাই করো, তোমায় আমি বাইরে বেরোতে দেবো না। আর যদি তোমার বমি পায় তাহলে ভেতরে দেখো একটা পাত্র রাখা আছে, ওর মধ্যে বমি করো। আর ওখানেই লেবু জল রাখা আছে, ওটাকে খেয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। তাই এই বাইরে যাওয়ার যে পরিকল্পনা সেটা তুমি বন্ধ করো। যাই হয়ে যাক না কেন, তুমি বাইরে বেরোতে পারবে না। যদি কেউ মায়া শক্তি করে, হুমকি দেয় বা ভয় দেখায়, ভয় পাবি না কিন্তু। ও যেন বাইরে বেরোতে না পারে, কড়া নজর রাখবি ওর ওপরে। ধীর, তুমি চিন্তা করো না, যত সমস্যায় পড়ি না কেন আমরা ওকে বাইরে আসতে দেব না। হ্যাঁ,
ধীর, আপনার সাহায্য চাই আমার। মায়াশক্তি ব্যবহার করে জলকে পরিশুদ্ধ করে তা খাওয়ার যোগ্য করতে হবে। নিশ্চয়ই, আপনি যান, আমি আসছি। উমং, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমরা ওর উপরে খেয়াল রাখবো। হ্যাঁ, মৎস্যরাজ ওনার কাজ করে দিয়েছেন, এবার তোর পালা। যা, নিজের কাজ কর। ভদ্রামা, হালকা কিছু দিতে পারলে না? মনে হচ্ছে উমাংকে কোলে তুলে নিয়েছি আমি। যা।